18 মাস কি ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল? ক্ষমতায় তো জামাত ছিল। আমরা অনেকবার বলেছি আপনাদের টেলিভিশনগুলোতে এসে, আপনারা বিশ্বাস করেছেন কি করেন না জানি না। এখন আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ওনাকে তো বের করে দেওয়া হয় নাই। উনি যখনই দেখলেন যে নির্বাচনের আগের দিন যে বিএনপি আসতেছে, ওনাদের কাছে তো খবর তো সবার কাছেই আছে, ছিল, আমাদের কাছে ছিল, ওনার কাছেও থাকবে, উনি প্রথমেই পদত্যাগ ঘোষণা করলেন। আপনি খেয়াল করেন প্রত্যেকটা ভিসি, অন্য ভিসিগুলা পর্যন্ত আমরা বলেছি। প্রশাসনে এখন যখন সরানো হচ্ছে তখন আপনার বোঝা যায় যে কে জামাত ছিল। এখনো গুপ্ত জামাত অনেক আছে, প্রচুর। আমি তো বিএনপির গুপ্ত জামাত নিয়ে ভীষণ ভীত, ভীষণ। কারণ আওয়ামী লীগেরটা স্বীকার করেছে, তাইতেই লুম দাঁড়িয়ে যাওয়ার মতো। আপনি আওয়ামী লীগের 1 লক্ষ দোষ আছে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে যে জামাত বসবাস করছে এটি কিন্তু লোমহর্ষক ঘটনা। কারণ বাঘের ঘরে ঘোগের বাসা, তো এই ঘোগের বাসা, ঘোগ তো একটা বিরাট জিনিস। ওইখানে আপনার কাকের বাসায় কুকিলের বাচ্চা মানুষ হলো, তারপরে ফুরুত। তা যখনই আপনার আওয়ামী লীগ পতন হয়ে গেল, তখন তারা আসল খোলস ছেড়ে বের হয়ে আসলো যে আমরা ছাত্র শিবির। এই যে 10 বছরের কি বলছে, এই যে মেয়েটা ডাকসু নির্বাচন করলো ভিপির, সে বললো যে 10 বছর আপনারা কমিটির ঘোষণা দেন। দিল না তারা কমিটির ঘোষণা, কারণ দিতে পারবে না। ম্যাক্সিমাম কমিটির ঘোষণা দিলে দেখা যাবে যে তাদের কমিটির লোকরা হয় ছাত্র দলের কোনো পদে আছে, ছাত্র লীগের কোনো পদে আছে, ছাত্র ইউনিয়নের কোনো পদে আছে, কারণ বামও কিন্তু এখান থেকে মুক্ত না।